বুধবার সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারণ। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশে চাকরি চলে যায় এই 26,000-এর। 2016 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। আজ সেই মামলার শুনানি। কি হবে আজ, সেই দিকেই তাকিয়ে সকলে। বিষয়ে বিস্তারিত কথা বলবে এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ, একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারণ হতে পারে কি আজ? এই বিষয় নিয়ে অত্যন্ত জলঘোলা অনেক দিন ধরেই চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা বেরিয়ে আসেনি। সত্যজিৎ, পর আজকে 2024 অর্থাৎ মাঝখানে 8টা বছর কিন্তু পেরিয়ে 2025 8টা বছর কিন্তু মাঝখানে পেরিয়ে গেছে এবং এতদিনেও এই যে এসএসসি দুর্নীতি যে তার কিন্তু এখনো কিন্তু শুরু হয়নি। সুতরাং এবার আদালতে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, এবং এক কথায় বলা চলে এই যে 26,000 চাকরি প্রার্থী তার কিন্তু ভবিষ্যৎ ঝুলে রয়েছে আদালতের উপরে। এবং দেখো, মামলাটি চলছে 2016 ঘটনা। 2016 সালে যেখানে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট, তারও কিন্তু সমাধান এতদিনও হয়নি। অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে এসেও কিন্তু এই মামলা চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 26,000 চাকরি প্রার্থী এদের ভবিষ্যৎ কি হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। এখন সবকিছু বিচার ব্যবস্থা তার হুট করে সিদ্ধান্ত নিতে পারে না, বিভিন্ন বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত। এখন দেখা যাক এই সিদ্ধান্তে কি সিদ্ধান্তে আসে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, এই যে বিশেষ করে এই যে 26,000 চাকরি প্রার্থী রয়েছেন এবং এই চাকরি প্রার্থীদের যে নিয়ে যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কিন্তু অনেকদিন আগে তুলেছিল। আমরা জানি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু তোল পড়েছে গোটা বাংলা, এবং তারই আজ শুনানি সুপ্রিম কোর্টে তাকিয়ে রয়েছে সমস্ত চাকরি প্রার্থীরা। এবং দেখা যাক সুপ্রিম কোর্ট এর কোনো সঠিক সমাধান দিতে পারেন কিনা। এখন দেখো, বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থান হচ্ছে সুপ্রিম কোর্ট, এখন সেই দিকে তাকিয়ে গোটা বাংলা। অনেক ধন্যবাদ সত্যজিৎ। এই বিষয়ে যখন জলঘোলা চলছে, যখন এখনো পর্যন্ত 26,000 চাকরি, বিশেষ করে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নির্ধারণ কি হবে তা যখন জল্পনার মধ্যে রয়েছে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসির নিয়োগ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে। তবে 48 ঘন্টার মধ্যে রাজ্য এই রায়কে চ্যালেঞ্জ করে যায় উচ্চ আদালতে। মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসিও এই মামলার পার্টি আন্দোলনকারী চাকরি প্রার্থী এবং সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছে সব পক্ষই।